ছট সব উলটপালট, হিংটিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। সদর ভাই, ও সদর ভাই দাঁড়ান। আপনার আমি সে কখন থেকে খুঁজতেছি। আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। এই ধরো পেয়ারা খাও, আমার এখন একটা জরুরি কাজ আছে, আমার যাইতে হবে। আপনার কি এমন জরুরি কাজ আছে? কি সর্দার ভাই, আমরা যারা এই এলাকায় থাকি আমরা কি গলার মধ্যে মাঞ্জা দিয়ে রাখবো? মাঞ্জা? আচ্ছা, এই মাঞ্জাটা কি জিনিস? হ্যাঁ, মানে পেছনে সাপোর্ট দেয় কে? ও ওইটা ওই যে হারুন সাহেবের জামাই। ডলার পার্টি না? ভালো ভালো। সর্দার মিয়া যা পারে না বাবা। তুমি এটা কোনো কাজ করলা? তোমার স্বামী হচ্ছে গিয়ে পবিত্র পুরুষ। এই 8-9 বছর পরে এই যে এত দূর থেকে যে আমি আপায় দেবে আসছি কার জন্য? তোমার জন্য না? হ্যাঁ, আর একটা ছবি দেখে তুমি আমারে ডাউট করলা। একজন বোকা নারী পারে একটা ছবি দেখে, একটা গ্রুপ ছবি দেখে তার স্বামীর সাথে এরকম দুর্ব্যবহার করতে। কি বললা তুমি? আমি বোকা? ছবি বিষয়টা রেখে তুমি এত তুচ্ছ মনে করছো? তুচ্ছই তো। এই ছবির কোনো মূল্য আছে? হ্যাঁ, কেমনে মূল্য নাই? কেমনে মূল্য নাই? ছবি নিয়ে দুনিয়ায় কত কাহিনী ঘইটা যাইতেছে, কত কাণ্ড ঘইটা যাইতেছে। শুনো, তুমি আমার খবরদার নয় সরি কিছু বুঝাবা না। কি নয় স্যার? আচ্ছা, তুমি তুমি দুই একটা প্রমাণ দিতে পারো আমারে? হ্যাঁ, দিতে পারি। কেন, তুমি ইলেকশনের সময় দেশে দেশে দেখো না যে কত ছবি ওঠে, কত ছবি নাইমা যাইতেছে, আবার কত ছবি ভাঙে? ও মা রে, এই তো এত করে লাইনে এসো। কি বুদ্ধিমানের মতো কথা কইতাছে আমার বউ। হ্যাঁ, আরে আমার বউ তো বউ না, ও দেশ নিয়ে, মানুষ নিয়ে, পলিটিক্স নিয়ে কথাবার্তা কয়। ওরে আল্লাহ, সবকিছু তো তোমার নখদর্পণে। কি ব্যাপার, আসো না, হাস, আসুন না। কি ব্যাপক ভালো লাগতেছে। এই প্রথম আমি টেলিভিশনের কোনো শিল্পীর সামনে দাঁড়াবো, তা গান শুনবো। খালি কি দাঁড়াবি? তোরে যে নতুন জামাটা কিনে দিছি না, এটা নিয়ে একটা ফটো তুলবি। ভাইজান সত্য কইতাছেন? একদম সত্য। আমি কোন তোর গান ধরে দাঁড়াবো? হ্যাঁ, ও সদর ভাই, সদর ভাইয়া, হ্যাঁ সদর ভাইয়া, আমরা এখন কি হবে? আমি শেষ, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি কি করবো এখন? ওই যে গানের শিল্পী রূপক চৌধুরী আছে না, টেলিভিশনে যে গান গায়, সে তো বলছিল আমার প্রোগ্রাম আসবে। এখন সে অসুস্থতার কথা বলে প্রোগ্রাম ক্যান্সেল করছে। আমি কি করবো? তুমি বলতেছো কি আজ বাদে কাল প্রোগ্রাম সে ক্যান্সেল করছে? মানে তাহলে এখন কি হবে? আমি তো তখনই আপনাদের বলছিলাম যে অনুষ্ঠান প্রচার করার কোনো দরকার নাই। আপনাদের রাজনৈতিক বুদ্ধি শুনে আজকে আমার এই দশা। আমি এখন কি করবো? তুমি স্থির হয়ে বসো, তুমি কোনো চিন্তাই করো না, তুমি স্থির হয়ে বসো। কি বলতেছেন আমি স্থির হয়ে বসবো? ওই গানের শিল্পী যদি আমার প্রোগ্রামে না আসে, তাহলে তো লোকজন আমার প্রোগ্রামের মধ্যে পচা ডিম, তারপরে স্যান্ডেল করলে মারবে। কি বলো? পচা ডিম মারবে মানে? কেউ কোনো ডিম মারবে না। আমি এমন ভেলকি দেখাবো, সবাই স্তম্ভিত হয়ে বসে থাকবে। কি বলিস বুলেট? জি ভাইজান, আমি ফটো তুলবো তো গান ধরে। তুমি স্থির হয়ে বসো। ভাইজান
ভাইজান আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন, অবশ্য ব্যবস্থা। আমার জীবনের প্রথম আমি টেলিভিশনে শিল্পী থাকবো সরাসরি। তাও হবে, দিয়েও মারবে না, তুই ছবিও তুলবি, কোনো ধরনের চিন্তা ভাবনা করো না। আমি আছি টেনশন, আর একটু ছবি তোলার মধ্যে ধান্দা আছে। না না, তুলবে তুলবে, কি করবো সেটা তো বলবেন। সেটা পরে বলতেছি, তুমি স্থির হয়ে বসো, খারাপ টেলিভিশন দেখো তো। সর, ভাই যখন কইছে এটা ও বই হবো, আমার জানা বিশ্বাস আছে। চিন্তা করো না, পানি আনেন জান। পানি নিয়ে আসো, যাও পানি নিয়ে আসো। মজুমিয়া, গান বন্ধ করো, আর আমাকেও এক কাপ চা দাও, তবে চিনি কম দিয়ে দিবা। চিনি কম? বিষয়টা কি জব্বর মিয়া? বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে পলিটিক্স। আমি বুঝে গেছি সোজা আঙুলে ঘি উঠবে না, জিনিসটাকে বাঁকাইতে হবে, বাঁকাইয়া ঘি তুলতে হবে, বুঝতে পারছো? কি কও, তোমার এইসব কথাবার্তা তো আমার মাথায় কিছু ঢুকতেছে না। ঢুকবে কেমন করিয়া? আরে তুমি তো গরিব দোকানদার, পয়সালার পলিটিক্স তুমি বোঝো? বোঝো না। টাকার চাল বোঝো? হাউ মেনি, ইংলিশ তো বুঝবো না, থাক। মানে টাকার পাওয়ার কথা বোঝো? মানি পাওয়ার কি মানে টাকার চাল? ইশারা ইঙ্গিতে করলেও তো বোঝো না। আরে এক তুড়িতে সঙ্গীত শিল্পী একজন নাই হয়ে গেছে, আর এক চালে দেখবা যে বকুলি, মুকুলি, কুলকুলি, বুলবুলি সব গায়েব হয়ে যাবে। ও তাহলে তুমি শিল্পী আনতে মানা করছো? আহা, আমি মানা করবো কেন বলো? সুতার টানে পুতুল নাচে, বুঝছো? সর্দারও তো কইতেছে হেও বলে কি চমক দেখাবে। চমক? চমক দেখাবে সর্দার? নাকি অনুষ্ঠানের দিন পাবলিকের ধমক খাইয়ে সে এনতে পালাই যাবে? লালা রে লালা রে লালা লা রে লা লুরুলু 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 লুলু দাও জব্বর মিয়া, তোমার মতো হইলে নাকি স্যার? আফা, আপনি যা সুন্দর ফেস কাটিং, একবারে নায়িকা শাবনূর, মৌসুমী, পূর্ণিমা সব তো ফেল। এত সুন্দর চেহারা দিকে যে কোনো পোলা তো প্রেমে পড়তেই পারে নাকি? এখন আফা, আপনি একটা সত্যি এরকম তো, আপনার যদি কোনো পোলা ভালোবাসতে চায়, মানে হচ্ছে যে প্রেম টেম করতে চায়, বিবাহ করবে পরে, এরকম যদি ওই ছেলেটা আপনার চায়, তার কি কি যোগ্যতা থাকলে আপনি তারে পছন্দ করবেন? আমারে পছন্দ করে, প্রেম করতে চায়, কেডা? কার এত বড় বুকের ফাটা যে গুল্লি বেগমের বোনের লাগে ফিরিত করানোর সাহস দেখায়? ক আমারে ক। না ওই পোলাটা অতি অতি ভদ্র একটা পোলা, অতি ভালো একটা পোলা, কাজে কামে গতরে গাতরে খুবই ভালো, শক্তপোক্ত পোলা, আপনার খুব পছন্দ হইব। আফা, এই আপনি যদি চান হে পোলা আপনি লাইগা জীবনটারে কচুর মতো কুসকুস কুসকুস করে কাইটে একবারে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদী আছে নাকি বাসায় দেওয়ার পারে। জীবন দিয়েই দিব। আর জীবন দেওয়া কি তার হ্যাবিট নাকি? হ্যাঁ, এইটা আবার কি আফা? হ্যাবিট মানে খালি যায় আর যায়, যায় আর যায়। ও জোয়ার বাটার মতো খালি যায় আর আহে। এই তার পকেটে কটা জীবন রে, যেমন লাগে একটা দিয়ে দিব? হ্যাঁ আফা, জীবন যোগ কয়টাই থাকুক এটা বড় কথা না, একটা হইলে পরেও আপনার জন্য বরাদ্দ। আফা, আপনি রে পোলাটা অতীব ভালোবাসে, আপনি যদি চান এ যা খুশি তাই করে ফেলতে পারে, কোনো টেনশনের কিছু নাই। আফা, একবার খালি বলবেন যে আপনার কি যোগ্যতাটা লাগবে। তুই না থাক 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 আফা, আপনার অ্যাটেন্ডেন্ট লাগবে না, আমি বুঝতে পারছি। দূরে যা কয়ে ফেলাই, এত কিছু ভঙ্গি চঙ্গি ভালো না। আচ্ছা আফা, না হচ্ছে যে এই একজন ভালোবাসতে গেলে পরে তার সাথে ভালো ব্যবহার করা তো একটা নারীর কর্তব্য, তাই না? হ্যাঁ, আমার তো কে কান ধরেতেছে, ওনার
না তুই এত ভালোবাসে। এই অন্যের ফিরিতে তো তুই কান্দস কেন? আমি অন্যের এই পিড়িতে তোর মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ? না আপা, অন্যের পিড়িতে কাঁদতে টাইম আমার নাই। নিজের তো কি নিজে কান্দি। আপা চোখের জলাতে সহ্য হয়। সেটা কি হইলো? মাথা মতো নষ্ট হয়ে গেল নাকি? রাস্তায় রাস্তায় থারে দাঁড়াই দাঁড়াই কান্দতেছে। হ্যাঁ সরতে গেছি না? আমার মতো ভালো বলাতে জীবনে কোনো দেখবেন না, দেখছেন কোনোদিন? আমি অশিক্ষিত বলে আপনি আমার ফিরাই দিলে। যান যান, জেনে খুশি এনেছে। আলাউদ্দিনের দৈত্যরে যদি পাইতাম তাহলে কইতাম, আব্বা ও আব্বা দৈত্য আব্বা আমার কেন অশিক্ষিত করলো? আমার একটা ডিগ্রি এনে দাও। একটা না, কয়েকটা ডিগ্রি এনে দাও। মেট্রিক, ইন্টার, বিএ, ডিগ্রি 7, 8, 9, 10 সব পাস করে তারপরে ডিগ্রি এনে দাও। মাঝে আমার ভালোবাসে না। আমারে ভালোবাসতে জেনে থাকো। ক্যাট করে না তো, শুধু আমেরিকার থেকে আইসা আমি বাংলাদেশে বড় হয়ে যেতেছি। তারপরে যদি আমার ক্যাটকাটি শুনি আমি তো 2 দিনের মধ্যে আমেরিকা ফেরত চলে যাবো। এই তুমি কই যাও? কই যাই মানে? দাঁড়াও, কথা শেষ করে যাও। তুমি ওই আমেরিকা কেন গেছিলে আমি জানি না? হ্যাঁ, 3 বেলা ভাতের জোগাড় করতে না বড় লোক হইতে আমি জানি না। না আর ওই দেশে মেয়েগুলোকে ফষ্টি নষ্টি করতে। আসো আসো, ওই ভিতরে টুসি আছে, যাও ভিতরে যাও। ভালো আছো তুমি? হ্যাঁ। এই ফষ্টি নষ্টি মানে? ফষ্টি নষ্টির মানেটা কি? ও এখন ফষ্টি নষ্টি মানে তুমি বুঝো না? না কেন আমার এখানে টিউশনি করতে আইসা আমারে পড়াইতে আইসা তুমি ভেলকিবাজি কইরা আমারে ভুলাও নাই? ওরে মা রে মা, রে ভেলকিবাজি দেখাবো আমি? হ্যাঁ, সাপের ফানা তুইলা যে পেছন দিক দিয়ে দাঁড়ায় আসছিলা সামনে দুধ রেখে, আর আমারে কইতাছে আমি আর পারছি না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার মার কাছ থেকে নিয়ে যাও, এই আজাব থেকে নিয়ে যাও, নয়তো আমি ডুব দিয়ে মারা যাবো, গাছে লটকে মরে যাবো গিয়ে। হ্যাঁ, এই তোমার টাল্টি বাল্টি আমি বুঝি না। টাল্টি বাল্টি না? এখন তো তোমার কাছে সব টাল্টি বাল্টি আর ওই ঢং নকশাই মনে হবে। তোমার নিজের গুলোতে এখন কিছু তোমার মনে নাই। পড়াইতে আইসা আমি ইন্সপিরেশন পাইতেছি না, গান বাজনা হইতেছে না, পড়াশোনা হইতেছে না, এই যে আমি এত কিছু করতেছি, কার জন্য করতেছি, এগুলো কিছু মনে পড়তেছে না এখন, তাই না? ঘন্টাবাজি। কি খবর সর্দার? জি দুলাভাই, ভালো মনে হইতেছে দুলাভাই একটু অসময়ে ঢুকে গেছি, তাই না? কি অসময়? আর একদম সঠিক সময়। বাংলাদেশের মধ্যে 3য় বিশ্বযুদ্ধ লাগে যেতেছিল কে, এই আমাকে গল্পটা কিন্তু এখন থাকতো না, সব উড়া নিয়ে যেত গা পুরো এলাকা। হ্যাঁ, একটা কথা বলে দিই, প্রেম করছো জীবনে? আর যাই হোক, প্রেম যদি করে থাকো জীবনের প্রেমিকারে বিয়ে করবে না, তাহলে কিন্তু একদম জীবন সার খার নষ্ট হয়ে যাবে। কি জি দুলাভাই, ওই বার্নার্ড আছে না, বার্নার্ড শো, যিনি বলছেন যে প্রেমিকার থেকে 100 হাত দূরে থাকো। বার্নার্ড ওস্তাদটা কেডা? দুলাভাই এটা মহান ওস্তাদ দুলাভাই, পরে বলা যাবে। দুলাভাই আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। অবশ্যই যাবো। তুমি ভাবি দুলাভাই একটু নিয়ে যাই। না কই যাবা? যা কথা কর এখানে বইসাই কও। আরে আমরা একটু বাইরে যাই। আমি এই সর্দার তুমি এখানে বইসা কথা কও। আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসতেছি, স্পেশাল চা বানাই নিয়ে আসতেছি। এইখানে বইসা কথা কও। জি আচ্ছা, ওই তুমি ভাবি দুধ চিনি আমাকে বেশি দিয়েন। আর আমার দুধ কম দিও, চিনিও কম দিও। দুলাভাই এখন ঘটনা হচ্ছে কি দুলাভাই, আমাদের গানের প্রোগ্রাম তো ফাইনাল দুলাভাই, বুঝছেন না? এখন গানের প্রোগ্রামটা জমজমাট করতে হবে, এর জন্য আর কি দুলাভাই। অসুবিধা নেই, টাকা কত লাগবে? টাকা আপাতত বলতে পারতেছি না দুলাভাই, টাকা পরে বলা যাবে। তারপরে বিষয়টা হচ্ছে দুলাভাই এখনো সময় আছে, অনুষ্ঠানটা বন্ধ করে দাও। আমি আপারে বুঝাই শোনায় ঠান্ডা করবো নি। তুমি বুঝতেছো না, লোক বেশি হইলেই সমস্যা। এরপরে যদি শিল্পী না আহে তাহলে ওই লোকগুলোই কিন্তু আবার পচা ডিম মারবো। বুঝু ভাই, আপনি একটু বেশি মাত্রায় চিন্তা করেন, বুঝছেন না? আপনার চিন্তাটা বাদ দেন তো, কোনো সমস্যা নেই, আমরা আছি না। তুমি বুঝতেছো না, একটা লোক ষড়যন্ত্র করতেছে, আবার টাকাও ডালতেছে। কি লেগে করতেছে? অনুষ্ঠানটা পণ্ড করার লিগে। তাতে কোনো লাভ হইব না, অনুষ্ঠান চলবো অনুষ্ঠানের নিয়মে, বুঝছেন না? আচ্ছা আমি ওই দিকটায় গেলাম, আপনি এক কাজ করেন, আপনার দোকান পাটি একটু গুছায় অনুষ্ঠানে চলে আসেন, ঠিক আছে? চিন্তা করেন না, আরে আমরা আছি না, গোবর কান্দার পোলা।
অনুষ্ঠান বন্ধ করবো। কি যে হয়। হ্যালো লিসেনার, আই এম আজিব টুসি ফ্রম রেডিও 24। নেক্সট 4 আওয়ার আপনাদের গানে গল্পে আড্ডায় মাতিয়ে রাখবো। আর আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয়, না ঠিক হচ্ছে না সো ইন্টারেস্টিং আরজে টুসি, নিউ প্রোগ্রাম, নিউ আরজে। কিন্তু আমাদের অনুষ্ঠানের কি হবে? আমার তো মাথা ঘাবড়ে যাচ্ছে, এখনই তো ঘাবড়াচ্ছে আমাকে। রেডিওতে তো লোকজন আমাকে শুনে, আমাকে দেখে না এবং পড়া যায় ওখানে। আর এই প্রোগ্রামে দর্শক আমাকে সরাসরি দেখবে এবং তখন পচা ডিম ছুঁড়ে মারবে। তখন কি হবে? ও, এই জন্যে বিখ্যাত লোকজনদেরকে নিয়ে এক ঝামেলা। বিকুল টুসি, বিকুল, আমাকে শক্ত থাকতে হবে। ওকে, আবার শুরু করি। হ্যালো লিসেনার, আই এম আজিব টুসি ফ্রম কাট। সাগর ভাই, আমরা তো পুরো ফাইসা গেলাম। আরে ফাইসা গেলে চলবে না তো। আচ্ছা, আপনার কি মনে হয় বলেন তো, সর্দার কি চমক দেখাবে যে লোকজন সব ঠান্ডা হয়ে যাবে? সেটা সর্দারই ভালো জানে ওর হাতে কি তুরুপের তাস আছে। কিন্তু জানো, সর্দারের কনফিডেন্ট দেখে না আমি মুগ্ধ। আমার এই প্রথমবারের মতো মনে হচ্ছে সর্দার লোকটি বেশ কামেল। যত কামেলে হোক না কেন, ওই নির্ধারিত শিল্পের অনুপস্থিতি কিভাবে সামলা দেবে? কোনো না কোনোভাবে সামাল দিবেই, এটা নিয়ে তুমি টেনশন করো না। কিন্তু আমার ঝামেলা, আমার যেটা মনে হচ্ছে আসলে ও না মুখ খুলছে না, এটাই প্রবলেম। আর এই কারণে বুঝতে পারছি না ও কোন স্ট্র্যাটেজি নিচ্ছে। দেখা যাবে যে স্টেজের মধ্যে উঠে আমাদেরকে ওই পচা ডিম, স্যান্ডেল এগুলো দর্শক সব ছুঁড়ে মারবে। আরে না রে বাবা, সর্দারের যদি আগের অবস্থা থাকতো তাহলে আমি বলতাম না, কিন্তু সর্দার তো আমাদের সাথে শেয়ার করতে পারে, তাই না? সেটা তো করাই উচিত, কারণ প্রতিটা প্রোগ্রামে তো একটা প্ল্যান আছে, প্ল্যান নিয়ে চলতে হবে না। তা আমারও একটা চিন্তা করেন, আমিও চিন্তা করে রাখি। ঠিক আছে, যাও। সর্দার ভাই, হ্যাঁ, আপনি মজুর দোকানে কি করতেছেন? আপনার শুনলাম মজুর দোকান আছে, নাহলে খুঁজতে যাইতেছিলাম। ও কেন, কি হয়েছে সাগর ভাই? না মানে একটা ঝামেলা হয়ে গেছে। টুসি ফোন দিছিল, বুঝছেন, টুসির আসতে দেরি হবে। হ্যাঁ, কোন কি তাহলে উপস্থাপনা না কি করব? উপস্থাপনা তো আমি এই জন্য বলছিলাম আপনারা, আমি বললাম না শুরুতে, টুসির উপরে ভরসা করেন না, আপনি উপস্থাপনাটা করেন। আরে আপনি এটা কি করেন সাগর ভাই? আমার উচ্চারণের অবস্থা তো আপনি জানেন। সভা সমিতিতে না হয় ভাষণ দেওয়া যায়, কিন্তু উপস্থাপনা অনেক কঠিন জিনিস। আমার তাহলে এখন উপস্থাপনটা কে করবে? তাই তো একটা ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা, বুঝে আমাদের গানের মাস্টার আছে না, মানে উনার কণ্ঠটা তো অনেক সুন্দর, তো উনি যদি করেন কিন্তু উনি তো আমাদের অতিথি, উনি অতিথি উপস্থাপনা কেমনি করবে? না না ঠিক আছে, অতিথি উপস্থাপনা করতে পারে না, সে মানে দুইটা কাম করে দিল আর কি। এটা কোনো অসুবিধা নেই, এখন বিপদে পড়ছে, এখন তো একটা কিছু করণই লাগবে। আচ্ছা তাহলে আপনি করবেন না, এটা না কইতেছেন? না, আমি কেমনে, আমার তো উচ্চারণ ভালো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই করবে। হ্যাঁ। তা ঝামেলা তো আরো আছে। কি হইছে আবার? এই যে খালেদ ভাই, হ্যাঁ। উনি হলো প্রথমে গান গাবে। হ্যাঁ। খালেদ ভাইয়ের গানকে আমরা শুনছি কেউ? কি কথা ছিল? কথা ছিল যে সব সালমা আপা শুনবে, হ্যাঁ। তারপরে সে সিলেক্ট করবে, হ্যাঁ। তারপর হলো প্রোগ্রামটা হবে। আরে আপনি তো জানেন না খালেদ দুলাভাই সম্বন্ধে। আরে খালেদ দুলাভাই হচ্ছে রক স্টার, সে আমেরিকার রক দলের সাথে কাজ করে, আর ফাটায় দিব, একবার মাথায় দিব। আরে ভাইজান, কি ছিল? এইখানে খাড়ায় খাড়ায় আপনি কি করেন? ওইদিকে তো লোকজন সব বৈশা আছে, তাই না? যাইবেন না? আর ওই যে খালেদ দুলাভাই আছে, হ্যাঁ তো আপনার খালি খুঁজতেছে। তাই চলেন নাকি? চলেন। আর একখান কথা আছে ভাইজান, সেটা হলো যে রান্না তো করছি, যে খাবার দু এত প্লেট আমি কই পাবো? প্যাকেট তো দিলেন না।